হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যশালী লুকাস। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে দীর্ঘদিন ধরে লড়াই চলছে সেটাকে থামানোর জন্য 20 দফা দাবি দিয়েছে। সেই 20 দফা দাবি কি কি, যেগুলো ইসরায়েল এবং হামাস, যারা কিনা প্যালেস্তাইনের থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদেরকে মানতে হবে। এবং এই 20 দফা দাবি কি কি দাবি এবং কারা কারা মানছে এবং কারা কারা মানছে না, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিসকাস করব। চলো শুরু করি আমরা। দেখো, ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনা। গাজা থেকে সন্ত্রাস মুক্তি, উন্নয়ন ও স্থায়ী শান্তির পথে এক নতুন উদ্যোগ যেটা ট্রাম্প নিয়েছে। মধ্যপ্রাচ্যে বছরের পর বছর যে সংঘাত হচ্ছে, তাতে 20 দফা দাবি যদি দুপক্ষই মেনে নেয় তাহলে কিন্তু শান্তি আসবে। গাজাকে বদলে দিতে পারে এক নতুন শান্তির ভূমিতে। দেখো, গাজা হবে সন্ত্রাসমুক্ত অঞ্চল, গাজা হবে উগ্রপন্থা মুক্ত, প্রতিবেশী অঞ্চলের প্রতি হুমকি থাকবে না। দেখো, গাজা জানো যে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন লড়াই চলে, এবং প্যালেস্তাইনিরা তো মনেই করে না, মেনে অ্যাকসেপ্টই করে না যে ইসরায়েলের ইহুদিদের কোনো দেশ আছে বলে, এবং তাদের এই ধারণাকে কি বলবো ফুয়েলিং করে হামাস বলে যে জঙ্গি গোষ্ঠী আছে, যারা প্যালেস্তাইনে বিভিন্ন সরকারি দপ্তর, হসপিটাল, তাদের নিচে টানেল করে করে তারা পুরো ওয়্যার বেস করে রেখেছে। সেখানে সমস্ত অস্ত্র মজুদ থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে, অস্ত্র মজুদ থাকে, এবং সেখান থেকে তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে। এবং লাস্ট তোমরা জানো 2-3 বছর আগে যে ইসরায়েলের উপরে যে ড্রোন হামলা হয়েছিল, তার পরবর্তীকালে কিন্তু ইসরায়েল গাজাকে একদম পুরো কি বলবো শেষ করে দিয়েছে। গাজার সমস্ত বিল্ডিং থেকে আরম্ভ করে যে সমস্ত টানেলগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ভেঙে দিয়েছে, এবং এখনো সেখানে কিন্তু ইসরায়েলের সৈন্যরা রয়েছে। তো দেখো, সেদিক থেকে বলা হচ্ছে যে গাজা হবে উগ্রপন্থী মুক্ত। এরপরে কি হবে? এরপরে দেখো, পুনর্গঠন এবং উন্নয়ন হবে। অর্থাৎ গাজাতে যে জল, বিদ্যুৎ, হাসপাতাল, এই সমস্ত সমস্ত পরিকাঠামো ভেঙে পড়েছে, সেগুলো তৈরি করা হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা হবে। ইসরায়েল ও হামাস রাজি হলে সাথে সাথে যুদ্ধ বন্ধ হবে। ইসরায়েলি সেনারা প্রি ডিটারমাইন্ড লাইনে যাবে, অর্থাৎ তারা আস্তে আস্তে এখান থেকে সরে যাবে। এছাড়া বন্দি এবং জিম্মি মুক্তি, অর্থাৎ যাদেরকে আটক করে রাখা হয়েছে 72 ঘন্টার মধ্যে সমস্ত যুদ্ধবন্দীকে ছেড়ে দিতে বাধ্য থাকবে। 250 জন আজীবন সাজাপ্রাপ্ত এবং 1700 আটক গাজাবাসী মুক্তি পাবে। ইসরায়েল ছেড়ে দেবে, এবং হামাস যাদেরকে বন্দি করে রেখেছে তাদেরকেও ছেড়ে দেবে। এরকম হামাসের জন্য শর্ত যে তাদেরকে কিন্তু অস্ত্র ছাড়তে হবে। অস্ত্র ছাড়লে ক্ষমা ও শান্তিপূর্ণ সহাবস্থানের সুযোগ। অর্থাৎ যারা এই হামাস মেনলি প্যালেস্তাইনটাকে ওয়্যার বেস হিসাবে মানে ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে, তারা যদি অস্ত্র নতুন করে সন্ত্রাসবাদ না করে তাহলেই কিন্তু তাদেরকে ক্ষমা প্রদর্শন করা হবে, এবং যারা গাজা ছাড়তে চাইবে তাদের নিরাপদে পাঠানো হবে। তারপরে দেখো, মানবিক সাহায্য ক্ষেত্রে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট, আন্তর্জাতিক তত্ত্বাবধানে সাহায্য হবে। ওখানকার মানুষদের খাদ্য, ওষুধ, অবকাঠামো উন্নয়নে সাহায্য করা হবে, কারণ বিল্ডিং ফিল্ডিং সব ভেঙে গিয়েছে, সেখানে স্কুল নেই, হসপিটাল নেই। সে সমস্ত একটা সভ্যতা গড়তে গেলে এই সমস্ত কিছু দরকার হয়, সেগুলো সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে, সেগুলোকে নতুনভাবে তৈরি করা হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে নতুন ব্যবস্থার সৃষ্টি হবে প্যালেস্তাইনে, তার গভর্নিং বডি কী হবে। তো সেক্ষেত্রে ট্রাম্প বলেছে একটা অস্থায়ী শাসন ব্যবস্থা তৈরি করা হবে, রাজনীতি বহির্ভূত, অর্থাৎ নন পলিটিক্যাল। তারা এখানে পুরো প্যালেস্তাইনিকে কমিটি শাসন চালাবে। সেখানকার পরিকাঠামো উন্নয়ন, মানুষের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা থেকে আরম্ভ করে তাদের যে সমস্ত সিভিল রাইটস আছে সেগুলোকে রক্ষা করা, তাদেরকে যে সমস্ত বেসিক নিডস আছে, জল, বিদ্যুৎ, তারপরে হসপিটালের সুবিধা, স্বাস্থ্য, এই শিক্ষা, এই সমস্ত ক্ষেত্র তারাই দেখাশোনা করবে। এবং আন্তর্জাতিক বোর্ড অফ পিস তাদের কার্যকলাপ দেখাশোনা করবে, যে আবার নতুন করে সেখানে হামাস
এসে আবার অশান্তি বাঁধানোর চেষ্টা করছে কিনা, কিংবা মানুষের মধ্যে আবার বিদ্বেষের বিষ ছড়াচ্ছে কিনা, সেটা কিন্তু বোর্ড অফ পিস তদারকি করবে। এবার দেখো, আরেকটা বলা হয়েছে যে অর্থনীতি এবং কর্মসংস্থানের কিন্তু জোর হবে এখানে। যেহেতু দীর্ঘদিন যুদ্ধের ফলে এই এলাকাটা পুরো ভেঙে পড়েছে, এখানকার বিজনেস হাবগুলো বলো, পরিকাঠামো বলো, রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত তছনছ হয়ে গিয়েছে। সেদিক থেকে এই এলাকাটাকে আবার পরিকাঠামো উন্নয়ন হবে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে। বিশেষ মানে তোমরা জানো স্পেশাল ইকোনমিক জোন। এবং অর্থনীতি হলে, চাঙ্গা হলে কি হবে, সেখানকার যুবকদের চাকরি হবে, তারা দেশটাকে আবার নতুন করে গড়তে পারবে। এবং আরেকটা দেখো, গণমানুষের স্বাধীনতা, অর্থাৎ কাউকে গাঁজা ছাড়তে বাধ্য করা হবে না, অর্থাৎ এভিকশন হবে না। যারা ওখানে গাঁজাতে আছে তাদেরকে গাঁজাতেই রাখা হবে। চাইলে বাড়ি যেতে পারবে, আবার ফিরতেও পারবে, অন্য দেশে যেতে পারে, আবার ওখান থেকে গাঁজাতে আসতে পারে। তারপরে দেখো, সামরিক অবকাঠামো ভাঙন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে প্যালেস্টাইনে বিভিন্ন সরকারি ভবন, হসপিটালের নিচে সব টানেল করে করে ওয়্যারবেস বানিয়েছিল হামাস। সেইগুলো কিন্তু ইসরায়েল কিন্তু ভেঙে দিয়েছে। এবার যদি শান্তি চুক্তির পরে আমি যেটা বলছি, আবার হামাস চেষ্টা করে আবার সেই পরিকাঠামোগুলোকে তৈরি করা, আবার টানেল তৈরি করা, আবার সেগুলো কিন্তু এই চুক্তির কিন্তু পরিপন্থী হবে। এই জন্য বলা হয়েছে যে হামাস এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী যে সমস্ত অস্ত্র কারখানা, টানেল থাকবে, সেগুলো সব ভেঙে দেওয়া হবে এবং এটা আন্তর্জাতিক পর্যবেক্ষণে নিশ্চিতকরণ করার প্রক্রিয়া চলবে। তারপরে দেখো যে নিরাপত্তা ও শান্তিরক্ষা বাহিনী থাকবে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন হবে, প্যালেস্টাইনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতিবেশী দেশগুলো সহযোগিতা অবশ্যই কাম্য, যে যাতে সেখানে আবার নতুন করে কোনো জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া না দিতে পারে। ইসরায়েলের অবস্থান, ইসরায়েল গাজা দখল করবে না, যুক্তও করবে না, ধীরে ধীরে সেনারা সেখান থেকে সরে যাবে। অর্থাৎ ইসরায়েল যেটা একদিন দখল করে রেখেছিল সেটা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে সরে যাবে। এবং লাস্টে বলতে হয়, ট্রাম্পের পরিকল্পনা সফল হলে গাজায় শান্তি, উন্নয়ন আর সহবস্থার নতুন অধ্যায় রচিত হবে। আমরা অবশ্যই সাপোর্ট করব, যদিও বা ট্রাম্প আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছে, H1B ভিসা নিয়ে, আমাদের 100% ট্যারিফ নিয়ে, সমস্ত কিছু। কিন্তু তবুও যদি এই গাজা স্ট্রিপ এবং ইসরায়েল এবং গাজার মধ্যে শান্তি ফিরে আসে ট্রাম্পের উদ্যোগের পরে, আমরা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে এই যে ইনিশিয়েটিভ নিয়েছেন তার প্রশংসা করেছেন, অনেক বিশ্ব নেতারাও প্রশংসা করেছেন। আমরা চাই সকল সময় পৃথিবীতে শান্তি বজায় থাকুক, গাজার মতো থাকুক, ইসরায়েলের মতো থাকুক। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।